আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল। আমরা বাঙালিরা এই ভর্তার স্বাদ দ্বিগুণ করার জন্য আরও নানানভাবে এর স্বাদ বৃদ্ধি করার চেষ্টা করে থাকি। আজকে আমি তেমনই মজাদার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো এবং বেগুন দিয়ে মজাদার একটি ভর্তা, চলুন দেখে আসা যাক। টমেটো এবং বেগুন দিয়ে মজার এই ভর্তাটি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এখানে আমি একটি বড় সাইজের টমেটো এবং বড় সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এবার হলুদ এবং লবণ দিয়ে মেখে সরিষার তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং হলুদের গুঁড়া। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করলেই চলবে। আমি একটি বেগুন ও একটি টমেটোর জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে সমস্ত বেগুন এবং টমেটোর টুকরোগুলো আমি দিয়ে একেবারে লো হিটে লালচে বাদামি করে ভেজে নিব। টমেটো এবং বেগুনগুলো এমনিতেই কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে বেগুন টমেটোগুলো ভাজা হয়ে যাবে। এগুলো ভেজে আমি খুব ভালোভাবে তুলে নিচ্ছি। বেগুন এবং টমেটোগুলো আপনারা চাইলে একটু পোড়া পোড়া করে ভাজতে পারেন, তবে অবশ্যই খেয়াল করবেন এগুলোর জন্য অতিরিক্ত পরিমাণে পুড়ে না যায়। অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে একেবারেই খারাপ লাগবে। তখন উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। বেগুন এবং টমেটোর সাথে আমি 2টি কাঁচামরিচও ভেজে নিয়েছি। এবার একটি বোলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজের হাফ পরিমাণ কুচি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার এই কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা 2টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া পাতা। খুব ভালোভাবে পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতাগুলোকে কুচলে ভর্তা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুন এবং টমেটোর টুকরোগুলো। এবার কিন্তু আর বেশি কিছু করতে হবে না, খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিব সমস্ত উপকরণগুলো। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার বেগুন টমেটোর ভর্তা। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভর্তাটি কিন্তু গরম গরম ভাত দিয়ে একেবারে জমে যায়। আমার বাসার সবাই কিন্তু এই ভর্তাটি অনেক বেশি পছন্দ করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।